এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, বিস্তারিত জানাবেন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে ৯টি ইউনিট একযোগে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, সেটি এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে বলা যাবে। তবে তাদের যে ৯টি গাড়ি ছিল সেই ৯টি গাড়ির পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার পানি ভর্তি করে এনে এখন নতুন করে যে গ্যাসের যে লিকেজ যেটা হচ্ছে সেটি যাতে বন্ধ করা যায় এবং যেটি আগুন যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় সেই শেষ পর্যায়ে চেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো শেষ মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে তৎপরতা সেটি কিন্তু চলছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং যেখানে গ্যাস বের হচ্ছে সে জায়গায় তারা শেষ মুহূর্তে যে আগুনের যে লিকেজ বের হচ্ছে বা আগুনের সূত্রপাত সেই জায়গায় কিন্তু তৎপরতা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় ৯টি গাড়ি এখন যে গ্যাস পাম্পটির সামনে রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, প্রথম দিকে তাদের 2টি ইউনিট আসে, পরবর্তীতে আরেকটি রিজার্ভ ইউনিট ছিল, সেই ইউনিটটি সহ মোট 3টি এবং বিমান বাহিনীর 2টি আর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট একযোগে কাজ করছে। তবে এখানকার উৎসুক জনতা কিন্তু এই যে আগুন নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, যার কারণে সেনাবাহিনী মাঠে নেমে তাদের যে 4টি পথ রয়েছে সে 4টি পথে অবস্থান করে এবং লোকজনকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি করছে। এখানে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীর পাশাপাশি এবং বিজিবি সহ এখানকার রেড ক্রিসেন্ট এবং স্কাউটের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু যুক্ত হয়েছে। সবাই একযোগে কাজ করছে। এখানকার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু ঘটনাস্থলে এসেছে। তারা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং শেষ মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজ চালিয়ে যাবে সেই বিষয়টি বলছে। অন্যদিকে কক্সবাজারের সদর হাসপাতালে এই পর্যন্ত 15 জনকে অগ্নিদগ্ধ 15 জনকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 6 জন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সেই তথ্যটি কিন্তু শেষ পর্যন্ত আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো তারা চেষ্টা করছে, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং শেষ মুহূর্তে যে গ্যাসের যে লিকেজ সেটি বন্ধ করার চেষ্টা করছেন বলে আমাদেরকে ফায়ার সার্ভিস, সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা আসলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সবশেষ। সহকর্মী রুবেল কক্সবাজার থেকে জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের সবশেষ খবর।